হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকেই। তো এটা আমার বাসার রাস্তা, বাসার থেকে গাড়ির রাস্তা যাওয়া পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি আমার মায়ের ছোট আম্মুর মাদ্রাসায়। ছোট আম্মুকে দিয়ে আসতে যাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও বানাই, তো তাই আর কি রাস্তায় ভিডিওটা বানাচ্ছিলাম। তো সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রে সকালেও হয়েছে প্রচুর বৃষ্টি। তো তাই পানি কেদা বেঁধে আছে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামের তো রাস্তাঘাট এমনই হয়। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন। আর এখন যাচ্ছি মাদ্রাসার দিকে। মাদ্রাসা যাওয়ার এই পথে রাস্তায় আপনার পুরো একদম গাড়ির রাস্তা পর্যন্ত যাব। এই ছোট মেয়েটা আমার একটা ভাইয়ের মেয়ে, চাচাতো ভাইয়ের মেয়ে, এলাকাবাসী। তো ওই যে সামনে একটা লাল ছোট একটা বিল্ডিং দেখছেন, লাল ছোট, ওটা হচ্ছে আমাদের ভূমি অফিস, যেটাকে আমরা বলি কাচারি কোর্ট। কোর্ট না, কাচারি, যেখানে জমি দলিলপত্র করা হয়, নামজারি, তারপর আপনার কি বলে খাজনা টাজনা এগুলো দেওয়া হয়, সেই জায়গা। এটা হচ্ছে ভূমি অফিস। তো এইখানে এই রাস্তা দিয়ে যাইতে হলে এই আপনার ভূমি অফিস দিয়ে যাইতে হয়। তো এই গাছটা অনেক পুরনো, প্রাচীনকালের গাছ। এটাকে কি গাছ বলে, আপনারা কি গাছ বলেন জানি না, আমাদের এখানে কড়ি গাছ বলে। এই যে এটা হচ্ছে আমাদের ভূমি অফিস, কাচারি। আর যাকে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি সে হচ্ছে এই যে আমার মা, ছোট মা। ওর জন্য হালকা কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলো নিয়েই যাচ্ছে মাদ্রাসায়। এ কোরআনে হাফেজি লাইনে পড়তেছে। দর্শকদের উদ্দেশ্যে হাই বলছে। ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও খুবই তাড়াতাড়ি একটা হাফেজ হয়ে বের হতে পারে। আঁকাবাঁকা রাস্তা, তবে যাই বলেন, গ্রাম গ্রামই হয়, জনকোলাহলের বাইরে, প্রাকৃতিতে ঘেরা, সবুজ শ্যামলা, একদম পুরো খাঁটি গ্রাম, যেখানে সব সব যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আর এই ঘরগুলো আমাদের বিক্রমপুরে একদম বিখ্যাত, খুবই বিখ্যাত। প্রতিটা বাড়িতে এরকম একটা করে ঘর আছে, সকলের একটা করে ঘর আছে। আবার ভাববেন না যে আমি একটা জঙ্গলের ভিতরে বাস করি, ওইরকম কিছু না। সবার বাসায় এরকম গাছ গাছ আছে, অনেক প্রচুর পরিমাণে গাছ আছে, এই জন্যই আর কি এই গাছগুলোর কারণে এলাকা সবুজ সবুজ লাগে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমরা সন্তান মানুষ করার জন্য কি ভাবি যে একটা সন্তান মানুষের মতো মানুষ করতে হবে। আমি বলবো যে প্রতিটা ঘর থেকে একটা করে সন্তান মাদ্রাসায় দেওয়া উচিত। কারণ হয়তো এই স্কুল কলেজে পড়ে সে অনেক শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু দিনের আলোটা তার ভিতরে থাকবে না, খুব কমই থাকবে। তাই প্রতিটা ঘর থেকে একটা করে সন্তান মাদ্রাসায় পড়ানো উচিত। এই বড় বড় পুকুর, আমাদের এলাকার খুবই বিখ্যাত বড় বড় পুকুরগুলো, প্রতিটা বাড়িতেই একটা দুটো করে পুকুর আছে। আসলে আমি চাইলেই গাড়ি দিয়ে যেতে পারতাম, বাট রাস্তাঘাট, পুকুর, ঘর বাড়ি এগুলো দেখানোর জন্যই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি।
এটা অনেক পুরাতন একটা রাস্তা, আমার জন্মের পর থেকে এই রাস্তাটা দেখছি। এই যে বড় আরো একটি পুকুর, পুকুর আর পুকুর, পুকুরের কোনো শেষ নেই, এখানে প্রচুর পরিমাণে পুকুর। আর এই যে ইয়াটা দেখতেছেন, পুরাতন ভবনটা, এই যে বড় একটা পুকুর, এটাও অনেক বড়, এখানে মাছ চাষ করে। পুকুরের সাইডে প্রচুর গাছ। এই যে পুরাতন ভবনটা দেখছেন, এটা আমাদের আগে একটা সরকারি হসপিটাল ছিল, বাট এখন আর নেই, এখন পাশে বড় একটা ভবন তৈরি করেছে, ওটাই আমাদের এখানকার একদম সরকারি, এই যেটা সরকারি একটা হসপিটাল। এখানে এই যেটা পুরাটাই একটা সরকারি হসপিটাল, এখানে আর কি রুগী দেখা হয়, এই আর কি। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি পেলেই উঠে যাব। রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এই যে এটা আমার একটা চাচা হয় এলাকার, গ্রামের, জিজ্ঞেস করছিল কোথায় যাব, তো বললাম মাদ্রাসায়, তো এই জন্য বললো যে ওঠো। তো এই যে গাড়িতে উঠে বসলাম, এখন আর কি চলে যাচ্ছি, মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি চেষ্টা করছি আমাদের গ্রামটা তুলে ধরার জন্য। এটা আমাদের গ্রামের রাস্তাঘাট। আমার কাছে খুবই ভালো লাগে আমাদের গ্রামটা, আশা করি আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি কখনো ব্লগ তৈরি করিনি, আমার অত জানাও নেই কিভাবে ব্লগ তৈরি করতে হয়, তবে আমি যেমন পারছি আপাতত তেমনই দিচ্ছি, তবে শেখার চেষ্টা করতেছি খুব ভালো করে, আর সামনে আরও ভালো ভালো ব্লগ দিব। তো এখন গাড়ি দিয়ে আর কি, গাড়ি দিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মাদ্রাসায় যাব। এটা আমাদের এখানকার একটা স্কুলের মাঠ, বড় একটা মাঠ। এটা হচ্ছে সাতিয়ানতলি স্কুলের মাঠ, এখানে কাল খেলা হয়েছিল। তো বাস যাচ্ছে, এগুলা ধানের ক্ষেত, এখানে ধান চাষ করা হয়। সামনে ছোট একটা বাজার আছে। আপাতত এখন রাস্তায় যাচ্ছি, পরে আমার গন্তব্য অনেক তাড়াতাড়ি চলে যাব।
পুরো সময় আমি ভিডিও করতে পারিনি, এতটুকু সময় করেছি, তাই এতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি। এখন আমি বাড়ির দিকে চলে যাব। ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমি আর সামনের দিকে আগাবো না, চেষ্টা করবো এখানেই শেষ করে দেওয়ার। হয়তো আর এখানেই শেষ